হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি প্রয়োগ করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। বর্তমানে গোল্ড এবং সিলভার খুবই একটা প্যানিক সিচুয়েশনের মধ্যে রয়েছে। বর্তমানে সাপোর্ট জোন কোথায় আছে তাহলে আপনারা একটা ধারণা পাবেন। বর্তমানে যে নিচে ডাউন সাইডে যে পতন হয়েছে, এই পতনটা অপরচুনিটি না ট্র্যাপ, একটা আপনারা ধারণা পাবেন। গোল্ড ফিউচার চার্ট খুলে নিলাম। কারেন্ট ফিউচার এমসিএক্স গোল্ড কারেন্ট ফিউচার আর সিলভার ফিউচার এমসিএক্সের আমি এই দুটো চার্টের মাধ্যমে আপনাদের অ্যানালাইসিস করে দেখাবো। হ্যাঁ, এখানে গোল্ড ফিউচার প্রথমে দেখুন, ভালো করে দেখবেন আমি কি বলতে চাইছি। দেখুন, এইখান থেকে মার্কেট একটা লং টার্মে রান করেছে, এখানে একটা রিট্রেসমেন্ট দিয়েছে, তারপরে মার্কেট কি করেছে, একটা লং টার্মে গিয়ে একটা হাই হাই তৈরি করেছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে সাপোর্ট জোন কোথা পাবো? সাপোর্ট জোন অবশ্যই পাবো, আমরা ফিবোনাচি করবো এখান থেকে। ঠিক আছে, এখান থেকে আমরা রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আমরা ড্রয়িং করবো। ঠিক আছে, আমি কি বললাম, এইখানে আপনারা কি করবেন, রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে নেবেন আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে নেবেন, নিয়ে আপনারা ড্রয়িং করবেন। একটুখানি জুম করি, তাহলে আপনাদের দেখারও সুবিধা হবে, বোঝারও সুবিধা হবে। এবার দেখুন, তার মানে বর্তমানে সাপোর্ট জোন কোথায় ছিল আমরা সাপোর্ট জোন ড্রয়িং করবো 0.5 আর 0.61 জোন। এই এই জোনটার মধ্যে আমরা সাপোর্ট জোন ড্রয়িং করবো। এটা আমাদের কাছে সাপোর্ট জোন, পারফেক্টভাবে ড্রয়িং করবেন। দেখুন, সাপোর্ট জোন আমরা ড্রয়িং করে নিলাম। ভালো করে দেখবেন, সাপোর্ট জোন আর একটা অপারেটর জোন আমি ড্রয়িং করবো। অপারেটর জোন কীভাবে ড্রয়িং করবেন, এখান থেকে 1 জোন আর 0.5 জোন। ঠিক আছে, 1 জোন আর 0.5 জোনকে আপনারা কী করবেন, ডিভাইড করে নেবেন। যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন অপারেটরের জন্য কীভাবে ড্রয়িং করতে হয়। যারা নতুন আছেন তারা অবশ্যই দেখে নিন কীভাবে অপারেটরের জন্য ড্রয়িং করছি। দেখুন, এই যে ডিভাইড জোনটা হয়ে যাবে অপারেটর জোন। ঠিক আছে, ভালো করে দেখুন, এই ডিভাইড জোনটা পারফেক্টভাবে করবেন, তাহলে আপনারা পারফেক্টভাবে একটা লেভেল পেয়ে যাবেন। ঠিক আছে, এইবার ভালো করে দেখুন কেস কি হচ্ছে, এটা এডিট করে দিই। দেখুন মার্কেট কি আছে, এখান থেকে ভালো করে যে সাইকোলজিটা কেমন কাজ হচ্ছে। এখানে যে টপটা তৈরি করেছিল, তারপরে মার্কেট দেখুন একটা প্যানিক সিচুয়েশনের মাধ্যমে মার্কেট সাপোর্ট জোনে এসেছিল। সাপোর্ট জোন থেকে আসার পর সঙ্গে সঙ্গে মার্কেট কি করেছে, হাই ফরমেশন করে একটা আবার গেছে এইখানে। ঠিক আছে, কিন্তু এই যে লেভেলটা, এই লেভেলটা কি মার্কেট ক্রস করতে পেরেছে? না, ক্রস করতে পারেনি। ঠিক আছে, তার মানে মার্কেট ক্রস করতে পারেনি। তার মানে অপারেটর যে এখানে সেলিং করেছিল, এই যে সেলিং করে 0.5 0.61 সাপোর্ট জোনে এসেছিল, সাপোর্ট জোন থেকে আবার কি করেছে অপারেটর, বাইং করেছে। আবার বাইং করে আবার এই টপে নিয়ে গেছে, টপে নিয়ে গিয়ে হোল্ডিং সেল করেছে। তার মানে অপারেটর এখানে হোল্ডিং সেল করছে, এখানে হোল্ডিং সেল করছে, তারপরে হোল্ডিং সেল করতে করতে এখানে হোল্ডিং সেল করছে। এইভাবে লোয়ার লো ফরমেশন করে কি করেছে মার্কেট, দেখুন এরপর কি করেছে, এই সাপোর্ট জোনটা মার্কেট কি করেছে, ব্রেক করেছে। ঠিক আছে, ব্রেক করে করে এসছে, অপারেটর সাপোর্ট জোনে চলে এসছে। যেই অপারেটর সাপোর্ট জোনে এসছে, মার্কেট কি করেছে, হিউজ আবার বাইং এসছে। বাইং করে মার্কেট কি করেছে, আবার হাই ফরমেশন করে মার্কেটকে উপরে নিয়ে গেছে। উপরে নিয়ে গিয়ে আবার দেখুন এই যে হাইটা, এই হাইয়ের কাছে নিয়ে যেতে পারেনি। তার আগে মার্কেট কি করেছে, সেলিং করতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, এখানে অপারেটর সেল করছে, মানে অপারেটর এইখানে এনে সব হোল্ডিংগুলোকে সেল করছে, হোল্ডিংগুলোকে সেল করছে, এনে হোল্ডিংগুলোকে সেল করছে। ওই জন্য অপারেটর কী করছে, 0.5 থেকেও বাইং করে উপরে নিয়ে গেছে, এখান থেকেও অপারেটর জোন থেকেও বাইং করে উপরে নিয়ে গেছে। এইবার মার্কেট কি করেছে, এখন 1,50,000 গোল্ড দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এইবার মার্কেট কী হচ্ছে, লোয়ার লো ফরমেশনে মার্কেট নিচে আসবে। নিচে এসে যখন এই যে সাপোর্ট জোনটা, মার্কেট হয়তো হালকা রিঅ্যাক্ট করতে পারে, রিঅ্যাক্ট করার পর মার্কেট কী করবে, এই সাপোর্ট জোনটা ব্রেক করবে। ঠিক আছে, এই ব্রেক করার পর মার্কেট কী করবে, এই অপারেটর সাপোর্ট জোনটাও হালকা রিঅ্যাক্ট করতে পারে, তারপর আবার ব্রেক করবে। ঠিক আছে, ব্রেক করে মেন সাপোর্ট জোন রয়েছে এই সাপোর্ট জোনটা। এই সাপোর্ট জোনটা কততে সাপোর্ট জোন আছে আমি আপনাদের বলে দিচ্ছি, এটা হলো মেন সাপোর্ট জোন। 1,18,000 গোল্ড আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এইটা হলো গোল্ডের বর্তমান সাপোর্ট জোন। এইসব সাপোর্ট জোন আপনারা ভাববেন না, অনেক সব নিউজেও শুনবেন এইসব সাপোর্ট জোনগুলো সাপোর্ট নিয়ে মার্কেট উপরে যাবে, না, সাপোর্ট জোন উপরে যাবে না। কারণ এখান থেকে মার্কেট একবার নিয়ে নিয়েছে সাপোর্ট জোন, যেখানে একবার সাপোর্ট জোন নিয়ে নেয়, তারপরে যখন জোনে আসে সেই জোনটা ব্রেক করে, হয়তো হালকা একটা পুলব্যাক দেখায়, তারপরে রিট্রেসমেন্ট করে এই 1,18,000 গোল্ড চলে আসবে। এখান থেকে একটা গোল্ড কী করবে, একটা করবে। ঠিক আছে, একটা অ্যাকুমুলেশন ফেস হবে, এইভাবে অ্যাকুমুলেশন ফেস হবে। অ্যাকুমুলেশন ফেসের হওয়ার পর
কিছুক্ষণ ধরে মানে হয়তো 1 বছর বা 1.5 বছর ধরেও অ্যাকুমুলেশন ফেস হতে পারে। তারপরে মার্কেট কি করবে, হালকা একটা প্যানিক সিচুয়েশন ক্রিয়েট করতে পারে, ক্রিয়েট করে মার্কেট নিচে আসতে পারে, নিচে আসার পর মার্কেট আবার এইভাবে আবার একটা বাইং প্রেসারের মাধ্যমে মার্কেট উপরে যাবে। ঠিক আছে, কারণ আমি আপনাদের কেন বলছি ভালো করে বুঝবেন, একটা বেসিক আপনাদের নলেজ দিয়ে দিচ্ছি। দেখুন, এই যে আজকে বর্তমানে কারেন্ট প্রাইস চলছে 1,50,000, যে গোল্ডটা চলছে, এই গোল্ডের র্যালিটা কোথা থেকে শুরু হয়েছিল এটা আপনাদের বুঝতে হবে। ঠিক আছে, যে র্যালিটা কোথা থেকে শুরু হয়েছিল এগুলো সাধারণ ধারণা বুঝতে হবে। নিউজে অনেক আপনাকে প্যানিক মানে একটা লোভনীয় মানে বাইং করার জন্য একটা আপনাদের ধারণা দেবে। ঠিক আছে, অনেক সব যুক্তি দেবে, অ্যানালাইসিসরা যুক্তি দেবে, কিন্তু আপনাদের বেসিক ধারণা যেটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন, এইখান থেকে যে গোল্ড অ্যাকুমুলেশন হয়েছিল, এটা কোথা থেকে হয়েছিল? গোল্ড হয়েছিল, আপনি ধরেই চলুন একটা অ্যাভারেজে 55,000 থেকে বা 50 থেকে 60-এর ভিতর, মানে 50, 55 বা 60 এই রেঞ্জের মধ্যে 1-1.5 বছর ছিল। এরপর মার্কেট যে র্যালিটা দিয়েছে, এখান থেকে যে র্যালিটা দিয়েছে, দেওয়ার পর মার্কেট করে চলে গেছে কোথা, 1,80,000-এর কাছে টাচ করেছিল। ঠিক আছে, তার মানে আপনাকে বুঝতে হবে আজকে আগে যে বর্তমান র্যালিটা শুরু হওয়ার আগে 55,000 গোল্ড দাম ছিল, সেই দামটা 1,80,000 চলে গেল। এইবার আপনাদের বেসিক একটা ধারণা আছে যে এই যে এখান থেকে যে একটা র্যালি দিয়েছিল, এই র্যালিটার হাফ মানে আপনাদের ধারণা বুঝতে হবে যে এই যদি একটা এই সেল করতে কোথায় আসবে। দেখুন, এই সেল করতে একটা ডাউন টেনে এসে মার্কেট কোথায় আসতে পারে, কমসে কম 1,90,000 বা 80,000 এর কাছাকাছি বা 1,00,000-এর কাছাকাছি গোল্ড আসবে। এখান থেকে আবার অ্যাকুমুলেশন ফেস হবে, তারপরে ফার্দার মার্কেট উপরে যাবে। ঠিক আছে, এই বেসিক ধারণাটা মেনে চলুন। তাহলে আপনাদের যদি আপনারা এখন সেল করে দেন, ঠিক আছে, এখন অপারেটর সেল করবে যতক্ষণ না মানে কমসে কম 1,18,000-এর উপরে আছে, ততক্ষণ অপারেটর সেল করবে, কারণ অপারেটরের কাছে কেনা আছে। ধরুন, এখানে 55,000-এ কেনা আছে, 60-এ কেনা আছে, 70-এ কেনা আছে, 80-তে কেনা আছে, এইসব জায়গায় অপারেটর কেনা আছে, ওদের এখানে অবশ্যই সেল করলেও ওদের লসে হবে না। কি বলে বুঝেছেন? এই বেসিক ধারণাটা আপনাদের মেনে চলুন। কোনো নিউজের প্রবচনায় বা নিউজের লোভনীয় কথাবার্তায় আপনারা পা দেবেন না, অপেক্ষা করুন। এখন যে মানে গোল্ড যে এখন কেনার টাইম নয়, এখন গোল্ড কি আছে, সেল করার টাইম। ঠিক আছে, আপনি ভাববেন না যে গোল্ড আজকে দাম কমে গেছে, একসময় বেড়ে যাবে। অ্যাকচুয়ালি আমরা হাই দামে কিনবো কেন, আমরা অপেক্ষা করব, আসুন না 1,00,000-এর কাছাকাছি, 1,00,000, 1,10,000 বা 90,000 কাছাকাছি আসুক, এখান থেকে একদম ইয়ে করবো। এটা আপনাদের বেশি টাইম লাগবে না, কমসে কম আমি বলবো 1 থেকে 1.5 বছর টাইম দিন, কমসে কম গোল্ড আবার 80,000, 90,000-এর কাছে ট্রেড করবে। ঠিক আছে, এবার সিলভার ফিউচার খুলে নিলাম। বর্তমানে যে কারেন্ট প্রাইসে যে ফিউচার চলছে, সেই কারেন্ট ফিউচারটা আমি খুলে নিলাম এমসিএক্সে। এবার আপনারা দেখুন যে মার্কেট কি করেছে, এইখানে যে একটা মার্কেট একটা র্যালি দেওয়ার পর এখানে একটা রিট্রেসমেন্ট নিয়েছিল, রিট্রেসমেন্ট নেওয়ার পর মার্কেট কি করেছে, হায়ার হাই ফরমেশন করে লং রানে কোথায় গিয়েছিল, 4,20,000-এ সিলভার গিয়েছিল। ঠিক আছে, মানে আপনাদের বুঝতে হবে। তাহলে আমরা যদি এই রিট্রেসমেন্ট থেকে এখান থেকে গ্রিন টু গ্রিন আমরা যদি ড্রয়িং করি, তাহলে আমরা এখানে পেয়ে যাব এই যে 0.5 আর 0.61 জোন, আমরা একটা এই সাপোর্ট জোন পেয়ে যাব। দেখুন, এই সাপোর্ট জোনটা আমরা ড্রয়িং করে নিলাম, এখানে সাপোর্ট জোনটা ড্রয়িং করলাম। আর আমরা ড্রয়িং করে নেবো এখানে যে এই 1 জোনটা, এই 1 জোনটা আর 0.5 জোনটা ড্রয়িং করে অপারেটর সাপোর্ট জোন একটা ড্রয়িং করে নেবো। এটার অপারেটর সাপোর্ট জোন পেয়ে গেলাম। দেখুন, এখান থেকে আমরা একটা অপারেটর সাপোর্ট জোন আমরা ড্রয়িং করে নিলাম। দেখুন, এই অপারেটর সাপোর্ট জোনটাও আমরা ড্রয়িং করে নিলাম। ঠিক আছে, ভালো করে বুঝবেন। এইবার এটা এডিট করি, তাহলে বোঝার সুবিধা হবে। দেখুন, এই যে মার্কেট যে লং টার্মে যে সিলভার উপরে গিয়েছিল, এখানে কোথায় কোথায় গিয়েছিল, কমসে কম আমি যদি দেখি এটা এখান থেকে দেখুন, এখানে 4,20,000-এর কাছে সিলভার প্রাইস গিয়েছিল। এখান থেকে সিলভার কী করেছে, হিউজ সেলিংয়ে। ঠিক আছে, 4-5 দিনের মধ্যে মার্কেট কী করেছে, 0.5 আর 0.61 জনে চলে এসেছে। তারপরে মার্কেট ওঠার চেষ্টা করেছিল, উঠতে পারেনি, আবার নিচে আসছে, নিচে এসে এটাকে ব্রেক করেছে। ঠিক আছে, মানে 0.5 আর 0.61 জোনটা ব্রেক করেছে, ব্রেক করে
মার্কেট একবার আবার চেষ্টা করেছিল নিয়ে নিয়ে যেতে পারে। তার মানে মার্কেটের কাছে এখানে একটা রিজেকশন ফেস আসছে, এখানে রিজেকশন ফেস আসছে। তারপরে মার্কেট কি করেছে, নিচে এসে অপারেটর সাপোর্ট জোনে চলে এসছে। অপারেটর সাপোর্ট জোন থেকে মার্কেট কি উপরে নিয়ে গেছে, উপরে নিয়ে যে মার্কেটকে এখানে আবার সেলিং প্রেসার আসছে, আবার মার্কেট কি করেছে নিচে আসছে। এখানে দেখবেন এখানে যে সিলভার গোল্ডের উপরে পর্যন্ত গিয়েছিল, কিন্তু সিলভার কি হচ্ছে মানে 0.5 জনের মধ্যেই একটা ভালো রকম সেলিং প্রেসার আসছে। তার মানে অপারেটর কি করছে, এখানে সেল 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 করছে। মানে অপারেটর যে হোল্ডিংটা এখানে সেল করছে। সেল করার পর এইবার আপনি ভাবছেন যে এইখানে আবার অপারেটর জন্য আসবে, ঠিক আছে, অবশ্যই আসবে। অপারেটর জন্য আসবে, এখান থেকে মার্কেট একটা হালকা রিট্রেসমেন্ট দিতে পারে, রিট্রেসমেন্ট দিয়ে এটা ব্রেক করবে, ব্রেক করার পর মার্কেট কোথায় চলে আসবে, ওয়ান জোনে। তাহলে আমাদের কাছে বর্তমান সাপোর্ট জোন কোথায় আছে, এই ওয়ান জোনটা। বর্তমান সাপোর্ট জোন হলো এই ওয়ান জোনটা, ঠিক আছে। এই জোনটা নয়, এই জোনটা ব্রেক করবে, ঠিক আছে। ভালো করে বুঝবেন যে এই যে তার মানে প্রাইস এখন কোথায় চলছে, 2,35,000। প্রাইসটা কোথায় চলে আসবে, 2,35,000 প্রাইসটা চলছে। সাপোর্ট জোন কোথায় আছে বর্তমানে, বর্তমান সাপোর্ট জোন আছে 1,38,000। আপনি ধরেই চলুন 1,40,000, 30 থেকে 40,000 রেঞ্জে মার্কেট আসবে, ঠিক আছে। এই যে রেঞ্জের মধ্যে প্রাইসটা চলে আসবে, এখন কোথায় চলছে 2,35,000। এই যে পথটা এইখান থেকে যে এইখানে পর্যন্ত যে আসবে, এটা হিউজ সেলিং প্রেসার আসবে। আপনি ভাবতে পারছেন না কিভাবে আসবে, ঠিক আছে। এক দিনে সিলভার আপনি ভেবেই চলুন যে প্রথমে এসেছিল এখানে কত পার্সেন্ট, 27% চলে এসেছিল। হতেই পারে এখানে কেমন আসতে পারে, যদি ছোট ছোট করে হয়, ঠিক আছে, মার্কেট কেমন আসতে পারে, যে একটা আপনাদের ধারণা দিয়েছি, ধরুন এখানে 5%, আজকে একটা ভালো রকম ডাউন আসছে, তারপরে আবার আবার কালকে একটু টেস্টমেন্ট দিয়ে তারপরের দিনও 7% চলে আসবে, 8%, 10%, কোনো সময় হেভি প্যানিকের সময় 15% ডাউন আসতে পারে, তারপরে 3%, 4%। আপনি বুঝতেই পারবেন না, ছোট ছোট করে একটা পার্সেন্টেজ ডাউন টেনে চলে এসছে। এরপরে একটা আস্তে 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 কমে কমে 1,38,000 সিলভার প্রাইস চলে আসবে। এখন কোথায় চলছে, 2,35,000। এই 2,35,000 প্রাইসটা এখন আপনি দেখছেন, এই প্রাইসটা কোথায় ছিল, 4 লাখের উপরে ছিল, 2,35,000 চলে আসছে। এইটা বেশিক্ষণ টাইম লাগবে না, হয়তো 1 বছরের মধ্যেই আপনি পেয়ে যাবেন 1,38,000। কিন্তু এখন যে সিচুয়েশনের মধ্যে আপনি চারিদিকে নিউজ শুনবেন, অ্যানালাইসিসের বক্তৃতা শুনবেন, অ্যানালাইসিস করে দেখাচ্ছে যে গোল্ড এইখানে সাপোর্ট জোন আছে, এখানে সাপোর্ট জোন আছে। এসব কিছু নয়, আপনাদের আমি বেসিক ধারণাটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনি আপনার মনের মতো, হ্যাঁ নিউজ অবশ্যই দেখুন, কিন্তু চিন্তা ভাবনা আপনি নিজে রাখুন। আপনার টাকা আপনি চিন্তা ভাবনা নিজে রাখুন। আপনাকে আমি ধারণা দিচ্ছি, দেখুন যে এই যে রেঞ্জের মধ্যে যে সিলভার ছিল, ঠিক আছে, কত ছিল, কমসে কম 60,000, 70,000, ঠিক আছে, 50,000 এই রেঞ্জে ছিল। এই এই রেঞ্জ থেকে মার্কেট একটা লং র্যালি করে, এই র্যালির মাধ্যমে একটা কোথায় চলে যায়, 4,20,000-এর কাছে চলে যায়। তার মানে এই সিলভারটা এক সময় মানে 2023 সালে কাছে 50,000 টাকা, 60,000 টাকার কাছাকাছি ঘোরাফেরা করছিল। এই প্রাইসটা 4,20,000 চলে যায়। তারপরে 4,20,000 থেকে কয়েক মাসের মধ্যে, মানে 4 মাস মতো হবে, এইটা কমে কমসে কম দেখুন এখন কোথায় দাঁড়িয়েছে, 4,20,000-এর কাছে ছিল, এখন দাঁড়িয়ে আছে 2,35,000। এইটা প্রাইসটা আমি যে আপনাদের সাপোর্ট জোনটা বলছি, এটা 1,30,000 থেকে 40,000-এর মধ্যে প্রাইসটা আসার সম্ভাবনা রয়েছে। কেন, আমি আবার আপনাদের আর একটা বেসিক ধারণা দিয়ে দিচ্ছি, দেখেন ভালো করে বুঝবেন। এইসব এতে না কমসে কম যেখান থেকে র্যালি শুরু করে তার 50% অবশ্যই কারেকশন দেয়, ঠিক আছে, কারেকশন হয়ে আসে। আপনি শুধু মানে এই যে আপনাদের সিলভার গোল্ডের কথা বলছি এরকম না, কোনো স্টকের দেখবেন, কোনো ইন্ডেক্স দেখবেন 50% করে কারেকশন হয়ে যায় যখন যে র্যালিটা দেয়। তার মানে আপনাদের এখানেই ধারণা দেখুন, এর 50% এখানেই কাছাকাছি চলে আসছে। এগুলো বেসিক ধারণা। আপনি অপেক্ষা করুন না, 7-8 মাস গোল্ড সিলভার কেনা বন্ধ করে দিন, যে আমাদের ভারত সরকার এমনি বলেনি, ঠিক আছে। ফালতু এখানের মধ্যে যে একটা প্যানিক সিচুয়েশনে যে টাকা নষ্ট হবে, এইটাই একটা ভালো রকম যে ছোট ইনভেস্টরদের ভালো রকম বাঁচানোর চেষ্টা করছে, ঠিক আছে।
এটা একটা পাতি বাংলার কথা বলা হচ্ছে। কিন্তু বলবি কি যে আপনারা গোল্ড কিনবেন না, লস হয়ে যাবে? অ্যাকচুয়ালি এরকম হবে, গোল্ড যে বেড়েছে 55, সিলভার বেড়েছে, গোল্ড বেড়েছে, এগুলো একটা বড় র্যালি দিয়েছে, এরপর এর 50% কারেকশন হবে, তারপরে আবার এখান থেকে একটা বড় একটা অ্যাকুমুলেশন হবে, এখানে অ্যাকুমুলেশন হয়ে তারপর মার্কেট একটা উপরে যাবে। এই হিসেবে আপনারা সিলভার ইটিএফ, গোল্ড ইটিএফ এইভাবে কেনাবেচা করুন, 4-5 মাস অপেক্ষা করুন, আপনি বুঝতে পারবেন, অটোমেটিক বুঝতে পারবেন যে না, আমি আগে 4 মাস আগে যদি কিনতাম তাহলে আমি এখন কত টাকা লসে থাকতাম। আমি 4-5 মাস বা 7-8 মাস যদি কেনা বন্ধ করে দিই, আমি অনেক নিচে পেয়ে যাব। বড় বড় অপারেটর, বড় বড় যারা ইনভেস্টর, তারা জানি, সবই বোঝে যে হাই রেটে গোল্ড সিলভার কেনা মানে বোকামি। যখন নিচে আসবে তখনই আমরা পারচেস করব, বাইং করব, তারপরে আবার উপরে নিয়ে যাব। ঠিক আছে? আর বেশিরভাগ এই ট্র্যাপের মধ্যে রিটেল ইনভেস্টররা ফেঁসে যায়, কারণ ওদের মস্তিষ্কে একটাই ধারণা থাকে যে সিলভার গোল্ড এখনই কিনি না, যখনই কিনি না কেন এক সময় দাম বেড়ে যাবে। অ্যাকচুয়ালি এটা নয়, আপনারা অবশ্যই উঠবে, দাম বাড়বে, কিন্তু আপনারা একটা মার্জিন কামাতে পারবেন না। বেশি দামে কিনে আর কতটা মার্জিন কামাবেন? সস্তায় কিনবেন, হাইয়েতে বিক্রি করবেন, এটাই হলো বিজনেসম্যানের প্রফিট কামানোর একটা মূল মন্ত্র। চলুন, আজকের দিনের মতো এই পর্যন্তই, আবার নেক্সট দিনে নেক্সট এক এডুকেশনে আবার দেখা হচ্ছে। বাই বাই।